আমি তোমাদের নিজে করি 19.1 অধ্যায়ের 6 থেকে বাকি অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। 6 দাগের অঙ্ক, বাড়ি থেকে বাসে চেপে বাবার অফিসে পৌঁছাতে 2 ঘন্টা 27 মিনিট সময় লেগেছে, কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে 2 ঘন্টা 51 মিনিট সময় লেগেছে। হিসাব করে দেখি বাবার অফিসে যেতে ও আসতে মোট কত সময় লাগলো। তাহলে এখানে দেখো, বাড়ি থেকে অফিসে পৌঁছাতে কত সময় লাগলো, 2 ঘন্টা 27 মিনিট সময় লেগেছে। আর সেখান থেকে বাড়ি ফিরতে, অর্থাৎ অফিস থেকে বাড়ি ফিরতে কত সময় লাগলো, 2 ঘন্টা 51 মিনিট সময় লেগেছে। তাহলে এখানে কি বলেছে, বাবার অফিসে যেতে ও আসতে মোট কত সময় লাগলো। তাহলে মোট বলেছে, তাহলে এখানে আমরা এই দুটো সময়কে কি করে নেব, যোগ করে নেব। যোগ করলে আমরা কি পেয়ে যাব, মোট কত সময় লেগেছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখবো, অফিসে যেতে সময় লাগে 2 ঘন্টা 27 মিনিট, বাড়ি ফিরতে সময় লাগে তাহলে 2 ঘন্টা 51 মিনিট। তাহলে এখানে আমরা কি যোগ করব, তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দেব। তাহলে যোগ করলে কত হবে, তাহলে আমরা কি মিনিটের সঙ্গে মিনিট যোগ করব। তাহলে যোগ করলে কত হবে, দেখো 7 আর 1 আছে, তাহলে 7 একে 8 আর 5 2 কত 7, তাহলে কত হচ্ছে 78 মিনিট হচ্ছে। তাহলে 78 মিনিট। এবার আমরা কি ঘন্টা আর ঘন্টা যোগ করব, তাহলে 2 ঘন্টা 2 ঘন্টা, তাহলে কত ঘন্টা হবে, 4 ঘন্টা হবে। তাহলে এখানে দেখো 78 মিনিট আর এখানে 4 ঘন্টা, তাহলে 78 মিনিট। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড, তাহলে 78 মিনিট রয়েছে। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে এখানে 78 মিনিট রয়েছে। তাহলে এখানে আমাদের কি রয়েছে, এই 78 মিনিটের মধ্যে আমাদের কি রয়েছে, ঘন্টা রয়েছে। তাহলে এটা আমাদের কি করতে হবে, ভেঙে লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 4 আছে, তাহলে 4 ঘন্টা। তাহলে 78 মিনিট রয়েছে, তাহলে এর মধ্যে ঘন্টা আছে, তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। তাহলে আমরা 78 কি লিখতে পারি, 60 যুক্ত কত লিখতে পারি, 18 মিনিট লিখতে পারি। ঠিক আছে, তাহলে 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে আমরা এই 1 ঘন্টাটা কার সঙ্গে যোগ করে নেব, 4 এর সঙ্গে যোগ করে নেব। তাহলে তোমরা সরাসরি 5 লিখতে পারো, বা তোমরা কি লিখতে পারো, 4 যুক্ত 1 ঘন্টা লিখতে পারো। ঠিক আছে, এরপরে কি আছে, তাহলে 18 মিনিট রইল। তাহলে এখানে আমরা কি লিখবো, 18 মিনিট লিখবো। তাহলে 4 আর 1 যোগ করলে কত, 5। তাহলে এখানে আমাদের কি হবে, 5 ঘন্টা 18 মিনিট হবে। তাহলে দুটি সময়ের আমাদের যোগফল কত, 5 ঘন্টা 18 মিনিট। তাহলে তোমার বাবার অফিসে যেতে ও আসতে মোট কত সময় লাগলো, 5 ঘন্টা 18 মিনিট সময় লাগলো। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব, তাহলে অতএব বাবার অফিস যেতে ও আসতে মোট সময় লাগলো, তাহলে কত, 5 ঘন্টা 18 মিনিট। ঠিক আছে, এরপরে 7 দাগের অঙ্ক দেখো। 7 দাগে কি বলেছে দেখো, তাহলে ঘন্টা মিনিট সেকেন্ড। তাহলে এখানে টাইম দেওয়া রয়েছে 8 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড, আর যোগ কত রয়েছে, 18 ঘন্টা 42 মিনিট 23 সেকেন্ড। আর এখানে একটি কি দেওয়া রয়েছে দেখো, বিয়ের দাগে 9 ঘন্টা 12 মিনিট 37 সেকেন্ড, আর বিয়োগ করবো 3 ঘন্টা 38 মিনিট 41 সেকেন্ড। আমি দুটি অঙ্ক তোমাদের খাতায় দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে আমি অঙ্কটি তুলে নিয়েছি। তাহলে এখানে দেখো, 8 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড যোগ 18 ঘন্টা 42 মিনিট 23 সেকেন্ড। তাহলে যোগ করব, যোগ করলে কত হবে, 4 একে 3 আর 1 যোগ করলে কত হবে, 4 আর 4 দু কত 6। তাহলে 64 কি হবে, আমাদের সেকেন্ড আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, সেকেন্ড লিখবো। আর মিনিট কত হবে, 2 2 কত 4 আর 4 3 কত 7। তাহলে 74 কি হবে আমাদের মিনিট হবে। আর ঘন্টা কত হবে, তাহলে 8 ঘন্টা আর 18 ঘন্টা, তাহলে কত হবে, 26 ঘন্টা। তাহলে এখানে আমরা কি লিখবো, 26 ঘন্টা। তাহলে এখানে দেখো, আমরা বাম দিক থেকে এখানে অঙ্কটি কষে কষে আসবো। তাহলে এখানে 64 সেকেন্ড রয়েছে, তাহলে এর মধ্যে আমাদের কি আছে, মিনিট রয়েছে। আবার এখানে দেখো 74 মিনিট রয়েছে, তাহলে এখানে আমাদের কি রয়েছে, ঘন্টা রয়েছে। তাহলে এখানে আমরা এই ডান দিক থেকে অঙ্কটি কষে কষে আসবো। তাহলে 26 ঘন্টা আছে, তাহলে 26 ঘন্টা লিখবো। তাহলে 74 মিনিট আছে, তাহলে 74 মিনিট আমরা রাখবো। তাহলে 64 সেকেন্ড, তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে এখানে 64 সেকেন্ড আছে, মানে 60 সেকেন্ডের বেশি। আর 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাহলে এটা আমাদের এর মধ্যে কি আছে, মিনিট আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 60 যোগ কত, 4 সেকেন্ড লিখবো। ঠিক আছে, তাহলে এরপর আমরা কি লিখবো, তাহলে 26 ঘন্টা, তাহলে 74, আচ্ছা 74 বাদ দিয়ে তোমরা সরাসরি এখানে 60 সেকেন্ড আছে, তাহলে 60 সেকেন্ড সমান কত,
1 মিনিট, তাহলে এখানে আমরা 1 যোগ করে নেব, তাহলে 74 আর 1 যোগ করলে কত হবে 5 হবে। বা তোমরা এভাবে লিখতে পারো 4 যুক্ত 1 এভাবে যেভাবে লিখেছিলাম তোমরা এখানে 74 যুক্ত 1 লিখতে পারো, বা সরাসরি তোমরা কি করে নিতে পারো, আমরা এই 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে 1 মিনিটটা যোগ করে নিতে পারি, তাহলে এখানে আমাদের কত হবে 75 মিনিট হবে। তাহলে 75 মিনিট, তাহলে এখানে কি থাকলো 4 সেকেন্ড থাকলো, তাহলে 4 সেকেন্ড, ঠিক আছে। এরপরে দেখো তার মানে 4 সেকেন্ড রয়ে গেল, তাহলে এখানে 75 মিনিট, তাহলে এর মধ্যে আমাদের হচ্ছে ঘন্টা রয়েছে, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে এটা কি 75 60 মিনিটের বেশি, তাহলে এর মধ্যে কি আছে মানে ঘন্টা আছে, মানে 1 ঘন্টা রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 26 ঘন্টা, তাহলে 75 কে ভেঙে লিখবো, তাহলে কি লিখবো 60 যুক্ত কত লিখবো 15 মিনিট লিখবো, ঠিক আছে। তাহলে 60 আর 15 যোগ করলে কত 75 হবে, এখানে 4 সেকেন্ড আছে, তাহলে এখানে আমরা কি লিখবো 4 সেকেন্ড। তাহলে এখানে দেখো 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে আমরা এই 1 ঘন্টাটাকে 26 এর সঙ্গে যোগ করে নেব, তাহলে 26 আর 1 যোগ করলে কত হবে 27, তাহলে এখানে আমাদের কত হবে 27 ঘন্টা, আর কি থাকলো তাহলে 15 মিনিট থাকবে এখানে, তাহলে 15 মিনিট, তাহলে 4 সেকেন্ড। এরপরে বিয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে বিয়ের দাগে কি আছে 9 ঘন্টা 12 মিনিট 37 সেকেন্ড থেকে বিয়োগ করবো কত 3 ঘন্টা 38 মিনিট 41 সেকেন্ড বিয়োগ করব। তাহলে এখানে আমরা প্রথমে সেকেন্ড থেকে সেকেন্ড বিয়োগ করব, তাহলে 37 থেকে 41 বিয়োগ করব, তাহলে এখানে তো 37 ছোট, তাহলে 37 থেকে আমরা 41 বিয়োগ করতে পারবো না, তাহলে এখানে আমরা মিনিট থেকে ধান নেব, তাহলে এখানে 1 মিনিট ধান নেব, তাহলে এখানে আমাদের 12 মিনিট আছে, তাহলে 1 মিনিট ধান নিলে এখানে আমাদের কত থাকবে 11 মিনিট, তাহলে 11 লিখবো। আর এখানে আমাদের তাহলে 1 মিনিট ধান নিলে এখানে কত সেকেন্ড হবে, তাহলে 60 সেকেন্ড হবে, তাহলে এখানে আমরা 60 সেকেন্ডের সঙ্গে কি করব যোগ করব, তাহলে যোগ করলে কত হবে দেখো 60 আর 37 যোগ করলে কত হবে 97 হবে, তাহলে 97 থেকে 41 বিয়োগ করব, তাহলে 41 বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে কত হবে 6, 9 থেকে 4 বিয়োগ করলে কত 5, তাহলে কত হবে 56 হবে, তাহলে এখানে আমাদের কত হবে 56 সেকেন্ড হবে, তাহলে এখানে আমরা কত লিখবো 56 সেকেন্ড। আর এখানে দেখো 11 মিনিট থাকলো, আর এখানে আমরা 11 মিনিট থেকে 38 মিনিট বিয়োগ করবো, তাহলে এখানে কি 11 মিনিট থেকে আমরা 38 মিনিট বিয়োগ করতে পারবো না, তাহলে এখানে আমরা 9 ঘন্টা থেকে 1 ঘন্টা ধান নেবো, তাহলে 9 ঘন্টা থেকে 1 ঘন্টা ধান নেওয়া মানে তাহলে কত মিনিট ধান নেওয়া 60 মিনিট ধান নেওয়া, তাহলে এখানে আমরা 60 লিখবো, তাহলে এই 60টা কি 11 এর সঙ্গে যোগ হবে, তাহলে যোগ চিহ্ন দেবো এবং এটা আমরা গোল করে দেখাতে পারি, তাহলে এখানে আমাদের 9 ঘন্টা থেকে কি 1 ঘন্টা কমে যাবে, তাহলে 9 থেকে 1 কমে গেলে কত হবে 8 হবে, তাহলে এখানে দেখো 60 আর 11 যোগ করলে কত হবে 71 হবে, তাহলে এখানে আমরা 71 থেকে কত বিয়োগ করব 38 বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত হবে এক ধার করলে কত 11, তাহলে 8 3 11, তাহলে এখানে আমাদের 6 আছে, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত 3, তাহলে এখানে আমাদের কত হবে 33 মিনিট হবে, তাহলে 3 বিয়োগ করলে কত হবে 5 হবে, তাহলে 5 ঘন্টা হবে, তাহলে এখানে আমাদের বিয়োগফল কত 5 ঘন্টা 33 মিনিট 56 সেকেন্ড। এরপরে 8 দাগের অঙ্ক দেখো, যোগ ও বিয়োগ করি, তাহলে এখানে তোমাদের দুটি করে সময় দেওয়া রয়েছে, সেই সময়গুলোর যোগ এবং বিয়োগফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে 8 দাগের এতে কি দিয়েছে 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড যোগ 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড আছে, তাহলে যোগ আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 4 ঘন্টা, তোমরা ঘন্টা উপরেও লিখতে পারো, তাহলে 4 ঘন্টা 33 মিনিট আর 20 সেকেন্ড, তাহলে 20 সেকেন্ড, তাহলে তার সঙ্গে কত যোগ করব 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড যোগ করব, তাহলে কি লিখবো এখানে 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড, তাহলে যোগ করলে কত হবে দেখো, তাহলে এখানে 20 আর 25 আছে, তাহলে কত হবে 45 হবে, তাহলে 45 সেকেন্ড হবে। আর এখানে দেখো তাহলে 33 আর 52 আছে, তাহলে 3 2 5 আর 5 3 কত 8, তাহলে 85 মিনিট হবে, আর 9 4 কত 13, তাহলে 13 ঘন্টা হবে, তাহলে 13 ঘন্টা 85 মিনিট 45 সেকেন্ড, তাহলে এখানে দেখো 45 সেকেন্ড, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে এটা কি আছে আমাদের 60 এর থেকে কম, তাহলে এখানে আমাদের 45 সেকেন্ড থাকবে। আর এখানে কত আছে 85 মিনিট আছে, তাহলে 85 মিনিট মানে তাহলে এর মধ্যে কি আছে আমাদের ঘন্টা আছে, 1 ঘন্টা সমান কত 60 মিনিট, তাহলে এটা কি 60 এর থেকে বেশি, তাহলে এর মধ্যে কি আমাদের 1 ঘন্টা রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এখানে 85 মিনিট মানে কি, তাহলে 60 যুক্ত কত 25, তাহলে সেই 60 মিনিট সমান কত 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টাটা আমাদের 13 এর সঙ্গে যোগ হবে, তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে, তাহলে 14 ঘন্টা, তাহলে এখানে আমরা 1 ঘন্টা সমান 60 মিনিট নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত আছে 25 আছে, তাহলে কি লিখবো 25 মিনিট লিখবো, আর এখানে 45 সেকেন্ড হবে, ঠিক আছে।
তোমরা সরাসরি এভাবে লিখতে পারো, বা তোমরা মাঝখানে একটি স্টেপ করে নেবে, তাহলে কি ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তাহলে এখানে আমাদের 13 ঘন্টা আছে, তাহলে এখানে আমরা 13 ঘন্টা লিখবো। 85 মিনিট, তাহলে 60 মিনিটের বেশি, তাহলে এখানে আমরা 60 যুক্ত, তাহলে 60 এর সঙ্গে কত যোগ করলে 85 হয়, 25 যোগ করলে 85 হয়, তাহলে 60 যোগ 25 কি লিখবো এখানে, মিনিট লিখবো, আর 45 সেকেন্ড লিখবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের তাহলে 13 ঘন্টা, আর এখানে 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে 13 সঙ্গে 1 যোগ করো, তাহলে 14 ঘন্টা হবে, তাহলে 25 মিনিট 45 সেকেন্ড হবে। তোমরা সরাসরি এই ধাপ থেকে এই ধাপ করতে পারো, বা মধ্যখানে একটি স্টেপ করে নেবে, ঠিক আছে। এরপরে বিয়ের দাগে দেখো কি বলেছে, 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড থেকে বিয়োগ করব 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড বিয়োগ করব। তাহলে 6 ঘন্টা আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, 6 ঘন্টা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড, তাহলে বিয়োগ করব কত, তাহলে 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে সেকেন্ড থেকে সেকেন্ড বিয়োগ করব। তাহলে এখানে দেখো 2 সেকেন্ড আছে, এখানে কত 42 সেকেন্ড আছে, তাহলে 2 সেকেন্ড থেকে আমরা 42 সেকেন্ড বিয়োগ করতে কি পারবো, বিয়োগ করতে পারবো না। তাহলে এখানে আমরা মিনিট থেকে ধার নেব, তাহলে 1 মিনিট ধার নেওয়া মানে কত সেকেন্ড ধার নেওয়া, 60 সেকেন্ড ধার নেওয়া, তাহলে এখানে আমরা 60 লিখবো। তাহলে এই 60টা কি হবে, আমাদের 2 এর সঙ্গে যোগ হবে, যেটা তোমরা গোল চিহ্ন দিয়ে দেখাতে পারো। তাহলে 42 মিনিট থেকে 1 মিনিট নিয়ে নিয়েছি, তাহলে এখানে আমাদের কত থাকবে, 41 মিনিট থাকবে, তাহলে আমরা 42 কেটে দিচ্ছি। তাহলে 60 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে, 62 হবে, তাহলে 62 থেকে 42 বিয়োগ করলে কত হবে, তাহলে আমাদের 20 হবে। তোমরা সাইডে বিয়োগ করে দেখে নিতে পারো, তাহলে কত হবে, 20 সেকেন্ড হবে। আর এখানে 41 মিনিট থেকে আমরা কত বিয়োগ করবো, 55 মিনিট বিয়োগ করবো, তাহলে 41 থেকে আমরা 55 মিনিট বিয়োগ করতে পারবো না, 41 মিনিট কি ছোট হচ্ছে, তাহলে এখানে আমরা 1 ঘন্টা ধার নেবো, তাহলে 1 ঘন্টা ধার নেওয়া মানে কত মিনিট ধার নেওয়া, 60 মিনিট ধার নেওয়া, তাহলে এখানে আমরা 60 কি করবো, যোগ করব, সেটাকে আমরা এর সঙ্গে কি করবো, এইভাবে গোল চিহ্ন দিয়ে দেখাবো। তাহলে 6 ঘন্টা থেকে 1 ঘন্টা নিয়ে নিয়েছি, তাহলে 6 ঘন্টা কেটে আমরা কত লিখবো, এখানে 5 লিখবো। তাহলে 60 আর 41 যোগ করলে কত হয়, 100 কত হয়, 1 হয়। সেখান থেকে আমরা 55 বিয়োগ করব, তাহলে 55 বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 ধার করলে কত, 11, তাহলে 5 6 11, তাহলে এখানে 9 থাকবে, 9 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 4 হবে, তাহলে 46 হবে। তাহলে এখানে আমাদের কত হবে, 46 মিনিট হবে, ঠিক আছে। আর এখানে 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 3 হবে, তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে, 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড। এরপরে সিয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে সিয়ের দাগে কি বলেছে, 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড যোগ 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড, তাহলে যোগ আছে, যোগ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো, 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড, তাহলে কত যোগ করব, তাহলে 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড, যোগ করলে কত হবে দেখো, তাহলে 15 আর 48 যোগ করলে 8 5 13, 13 3 হাতে থাকলো 1, 4 একে 5 একে 6, তাহলে 63 সেকেন্ড। আর এখানে যোগ করলে কত হবে, তাহলে 9 5 কত 14, 4 হাতে থাকলো 1, 5 একে 6, 7, তাহলে 74 মিনিট। তাহলে 74 মিনিট, আর ঘন্টা কত হবে, 18 এর সঙ্গে 9 যোগ করলে 27 ঘন্টা হবে। তাহলে এখানে দেখো 63 কি রয়েছে, সেকেন্ড রয়েছে, তাহলে 63 সেকেন্ড মানে কি, তাহলে আমাদের 60 সেকেন্ডের থেকে কি বেশি, তাহলে এর মধ্যে কি আছে, আমাদের মিনিট আছে, তাহলে এটা আমাদের ভেঙে লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 27 ঘন্টা, আর এখানে আমরা কি লিখবো, 74, এটা আমরা ভেঙে লিখবো, পরে লিখবো, ঠিক আছে। 74 মিনিট, তাহলে 63 কে ভাঙবো কি, তাহলে 60 যোগ 3, তাহলে সেকেন্ড লিখবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা 60 কেন যোগ করছি তোমরা বুঝতে পারছো, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড, সেই জন্য আমরা 60 যোগ 3 লিখবো, কারণ এই 60টাকে আমরা মিনিটে নিয়ে আসবো। তাহলে এখানে আমাদের কত হবে, 27 ঘন্টা, তাহলে 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাহলে 1 মিনিট আমরা 74 এর সঙ্গে যোগ করবে, সরাসরি এখানে আমরা যোগ করে নিতে পারি, তাহলে 74 আর 1 যোগ করলে কত হবে, 75 মিনিট, তাহলে এখানে 3 সেকেন্ড থাকবে, তাহলে এখানে আমাদের কত হবে, 3 সেকেন্ড। এবারে দেখো, তাহলে 75 মিনিট মানে কি, তাহলে আমাদের 60 মিনিটের কি বেশি, তাহলে এর মধ্যে কি ঘন্টা আছে, তাহলে এটা আমাদের কি লিখতে হবে, ভেঙে লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 27 ঘন্টা, তাহলে 75 মানে কি লিখবো, তাহলে 60 এর সঙ্গে কত যোগ করলে 75 হয়, 15 যোগ করলে, তাহলে 60 যোগ 15 মিনিট লিখবো। আর এখানে 3 সেকেন্ড আছে, 3 সেকেন্ড লিখবো।
আর এবারে দেখো 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে আমরা এই 60 মিনিট সমান 1 ঘন্টাটাকে আমরা 27-এর সঙ্গে যোগ করব, অর্থাৎ 1 যোগ করব, তাহলে কত হবে 28 ঘন্টা। তাহলে এখানে কত থাকবে 15 থাকবে, তাহলে 15 মিনিট, আর এখানে 3 সেকেন্ড আছে 3 সেকেন্ড। তাহলে এখানে আমাদের যোগফল কত 28 ঘন্টা 15 মিনিট 3 সেকেন্ড। এরপরে ডি এর দাগের অঙ্ক দেখো, ডি এ কত রয়েছে 23 ঘন্টা 7 মিনিট থেকে বিয়োগ করবো কত 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড। তাহলে এখানে আমরা কি লিখবো 23 ঘন্টা 7 মিনিট আর বিয়োগ করবো কত 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড। তাহলে ঘন্টা সোজা ঘন্টা লিখবো, তাহলে 19 ঘন্টা, তাহলে 29 মিনিট আছে, তাহলে এখানে আমরা 29 মিনিট লিখবো। আর 18 সেকেন্ড আছে, তাহলে 18 সেকেন্ড লিখবো। তাহলে এখানে দেখো সেকেন্ড থেকে সেকেন্ড বিয়োগ করবো, তাহলে এখানে দেখো আমাদের সেকেন্ড নেই, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 00 সেকেন্ড লিখে নিতে পারি। তাহলে এখানে আমরা বিয়োগ করব, তাহলে এখানে দেখো তাহলে 0 থেকে আমরা 18 বিয়োগ করতে পারবো না, তাহলে আমরা মিনিট থেকে ধার নেব। তাহলে এক মিনিট ধার নেওয়া মানে কত সেকেন্ড ধার নেওয়া 60 সেকেন্ড ধার নেওয়া, তাহলে এখানে আমরা 60 যোগ করব। আর এখানে 7 মিনিট থেকে 1 মিনিট কমে যাবে, তাহলে 6 মিনিট হবে। তাহলে 60 থেকে মানে 60-এর সঙ্গে 0 যোগ করলে কি 60ই হবে, তাহলে 60টা 18 বিয়োগ করলে কত হবে 42 হবে। তাহলে এখানে আমাদের কত হবে 42 সেকেন্ড হবে। আর এখানে 6 মিনিট থেকে এবারে আমরা কত 29 মিনিট বিয়োগ করব, বিয়োগ করতে পারবো না, তাহলে আমরা 23 ঘন্টা থেকে 1 ঘন্টা ধার নেব। তাহলে 1 ঘন্টা ধার নেওয়া মানে কত মিনিট ধার নেওয়া 60 মিনিট ধার নেওয়া, তাহলে 60 কি হবে 6 এর সঙ্গে যোগ হবে। আর এখানে 23 ঘন্টা থেকে 1 ঘন্টা নিয়ে নিয়েছি, তাহলে এখানে আমাদের কত হবে 22 ঘন্টা হবে। তাহলে এখানে কত মিনিট হবে 60 আর 6, তাহলে কত হবে 66 মিনিট হবে। তাহলে 66 মিনিট থেকে 29 মিনিট বিয়োগ করব, তাহলে এক ধার করলে কত 16, তাহলে 9 7 কত 16, তাহলে 7, তাহলে এখানে আমাদের কত থাকবে 5 থাকবে, 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে 3, তাহলে এখানে আমাদের কত হবে 37 মিনিট হবে। আর 22 থেকে 19 বিয়োগ করলে কত হবে 3 ঘন্টা হবে, তাহলে এখানে আমরা কি লিখবো 3 ঘন্টা। তাহলে এখানে আমাদের বিয়োগফল কত 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।